বন্ধুরা, আমাদের বাড়ির সামনে প্রচুর কচু পাতা কচু হয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কুকিং চ্যানেল। আজকে তোমাদেরকে আমি আরেকটা নতুন রান্না করে দেখাবো। সেটা হচ্ছে কচু পাতা আর চিংড়ি মাছের ভর্তা। তো চলো কিভাবে বানাতে হয় দেখে নিই। তাহলে চলুন কচু পাতায় চিংড়ি মাছ বাটা কিভাবে আমি রান্না করি আজকে দেখাচ্ছি। তো তার প্রথমে উপকরণগুলো দেখে নিই কী কী লাগবে। এটা আমি মশলা তৈরি করেছি, সর্ষে বাটা, পোস্ত বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আদা রসুন পোস্ত আর টমেটো, কাঁচা লঙ্কা, ঝাল লঙ্কা আন্দাজ মতো আমি এগুলো বেটে নিয়েছি। এটা হচ্ছে চিংড়ি মাছের কিমা। চিংড়ি মাছকে আমি একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এটা কচু শাক, সিদ্ধ করে রাখা কচু শাককে আমি তেঁতুল দিয়ে সেদ্ধ করি। আপনারা চাইলে লেবুও ইউজ করতে পারেন। তো তেঁতুল দিয়ে, পাকা তেঁতুল দিয়ে কচু পাতাটাকে ভালো করে সেদ্ধ করে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তেঁতুলগুলোকে ফেলে দিয়েছি যদিও। এটা টমেটো কুচোনো, এটা পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে, ভাজা ধনে গুঁড়ো আর বেশি হলুদ তো লাগবেই। তো এইগুলো আমার মূল ইনগ্রিডিয়েন্টস। এগুলোকে আমি এবার কিভাবে কচু পাতাটা রান্না করি সেটা দেখুন। বন্ধুরা, এখানে আমি আরেকটা উপকরণ বলতে ভুলে গেছি, যেটা লাগবে কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা। এটা ফোড়নে আমি ইউজ করব। বন্ধুরা, কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এখানে কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন গোটাই এখানে ভাজতে দিয়েছি। যেটা কিমা করে রেখেছিলাম সেটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি কড়াই দিয়েছি, এখানে আমি অল্প পরিমাণে একটুখানি নুন মিশিয়ে দেবো। 1/2 চামচ মতো নুন আমি চিংড়ি মাছে দিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, এটা মিনিট 5 মতো এটা ভাজা ভাজা মতন হয়ে এলে আমি এতে মশলাগুলো, কেটে রাখা মশলাটা অ্যাড করব। বন্ধুরা, চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে গেছে, এটা শুকনো শুকনো হয়ে এসছে। এটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বেটে রাখা যে মশলাটা বলেছিলাম সেটা আমি এখানে ঢেলে দেব। মশলাটা আমি মিশিয়ে নেব, চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। মশলার কাঁচা ভাবটা দূর হয়ে গেলে এতে আমি এবার কচু শাকটা মিশিয়ে দেবো। এবার আমি কচু শাকটা পুরোটাইতে কচু শাকটা আমি সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম। এবার আন্দাজ মতো নুন আমি তখন আবার মিশাবো পরে। আমি এবার এখানে ভাজা মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি এটা আমি দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করব। বন্ধুরা, আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। নুনটা আমি আন্দাজ মতো দেব। একটু নেড়ে ছেড়ে নিই। এটা পুরোটাই হবে একদম আস্তে ধীরে আছে। এটা যত জল শুকাবে কচু পাতা খেতে তত বেশি ভালো লাগবে। এটার মধ্যে জল রয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। এটা নেড়ে ছেড়ে হালকা আছে আমি ঢেকে রান্না করব। বন্ধুরা, 5 মিনিট পরে, আজ থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। দেখেছেন কি সুন্দর কালার চলে এসছে।
তো এটা হবে মোটামুটি, এটা আধ ঘন্টা মতন এই মিডিয়াম হালকা আঁচে বসিয়ে রাখতে হবে। যত এটা আস্তে আস্তে করে ধীরে ধীরে রান্না হবে তত বেশি খেতে ভালো লাগবে। আমি এই অবস্থায় কিছুটা কাঁচা পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা আমি ভাজা পেঁয়াজটা দিইনি, কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, যেটা খেতে খুবই ভালো লাগবে। এবার হালকা আছে আমি আবার 20 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। বন্ধুরা, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেখব কেমন হয়েছে। এটা একবারে রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এটা একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একদম রেডি কচু চিংড়ি বাটা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব খেতে সুন্দর লাগে এটা। থ্যাংক ইউ, টাটা।